ইব্রাহিম আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ ওই জায়গায় তোমাদের জন্য নিদর্শন রাখছি একটা এর ভেতরে উল্লেখযোগ্য নিদর্শন হলো মাকাম ইব্রাহিম দেখতে চাইনি আমরা সবাই চাই তো আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন সকলে বলে আমিন দুনিয়ার মানুষ ভালো করে বুঝো মাকাম ইব্রাহিম এরপরে বলে অসান্নিধ্য আনাও ওয়ামান দাখালাহু কানা আমিনা ওই জায়গায় যে ঢুকবে সেই নিরাপদ মাকাম ইব্রাহিমের পর বাইতুল্লাহর কিনারের ভিতরে এরিয়ার ভিতরে যেই ঢুকবে সেই কি নিরাপদ হত্যা নাই কতল নাই মারামারি নাই আমার আল্লাহর ঘরের ভিতরে ঢুকছে এই ব্যক্তি এখন আল্লাহর জিম্মায় দুনিয়ার মানুষের কোনো আইন চলবে না কার ঘর আল্লাহর ঘর জোরে কোন আল্লাহর ঘর ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওই জায়গায় মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিয়ারত করার জন্য যেতে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাদের উপরে হজ ফরজ হয়েছে কাদের উপরে যাদের উপরে কি ফরজ হয়েছে হজ ফরজ হয়েছে ও বান্দা আমার আল্লাহর ঘরের দিকে একটু যাইও এই যারা হজে যাইবা এখন একটু ফজিলত বর্ণনা করে যারা একটু হজের দিকে যাইবা অনেকে একটু কিরকিরি করে বলে হ্যাঁ আমি যদি হজে যাই আমার টাকা কমিয়ে যাইবে আছে না নাই আছে হ্যাঁ আছে আমি হজে গেলে আমার টাকা কমে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি মনে করছো হজে গেলে তোমার টাকা কমবে আমি রাসূল সাক্ষী দিয়ে বইলা গেলাম না 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 তোমার সম্পদ কমবে না আমার আল্লাহ বাড়াইয়া দিবে বাড়াইয়া দেওয়ার মালিক কে আল্লাহ সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ দুনিয়ার মানুষ বুঝো কথাগুলো বোঝার চেষ্টা করো যে ব্যক্তি হজের উদ্দেশ্য রওনা দিবা রওনা দেওয়ার পরপরই একটা তালবিয়া করতে হয় সবাই পারি তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক